হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম ভূগোলের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার খাতার নোট। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত? বিহার। কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত? বিহার। ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম হল লাদাখ। ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম হল লাদাখ। ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? লাক্ষাদ্বীপ। ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? লাক্ষাদ্বীপ। কোন শহর গোলাপী শহর নামে পরিচিত? জয়পুর। রাজস্থানের কোন শহর গোলাপী শহর নামে পরিচিত? জয়পুর, রাজস্থানের। 5 নম্বর, কোন স্থানের সময়কে ভারতীয় প্রমাণ সময় IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়? এলাহাবাদ। কোন স্থানের সময়কে ভারতীয় প্রমাণ সময় IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়? এলাহাবাদ। পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে? ভারতে। পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে? ভারতে। হায়দ্রাবাদের যমজ শহরটি হল সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদের যমজ শহরটি হল সেকেন্দ্রাবাদ। ভারতের কোন শহর বিজ্ঞান নগরী নামে খ্যাত? বেঙ্গালুরু। ভারতের কোন শহর বিজ্ঞান নগরী নামে খ্যাত? বেঙ্গালুরু। দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে? মাদুরাই। দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে? মাদুরাই। আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম। আয়তন অনুসারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। পৃথিবীর মোট স্থলভাগের শতকরা ড্যাশ ভাগ ভারতের অধীনে? পৃথিবীর 2.4 ভাগ। পৃথিবীর মোট স্থলভাগের শতকরা ড্যাশ ভাগ ভারতের অধীনে? 2.4 ভাগ। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 13 নম্বর, কোন রাজ্যের তটরেখা বিস্তৃত? গুজরাট। কোন রাজ্যের তটরেখা বিস্তৃতি সর্বাধিক? গুজরাট। 14 নম্বর, ভারতে মোট দ্বীপের সংখ্যা কত? 247টি। ভারতে মোট দ্বীপের সংখ্যা কয়টি? 247টি। ভারতের 28তম অঙ্গরাজ্য হল ঝাড়খণ্ড। ভারতের 28তম অঙ্গরাজ্য হল ঝাড়খণ্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ছত্তিশগড়। শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী। শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী। কোন শহর রাজপ্রাসাদের শহর নামে পরিচিত? কলকাতা। কোন শহর রাজপ্রাসাদের শহর নামে পরিচিত? কলকাতা। এছাড়া মিছিলের শহর নামেও পরিচিত। কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার নামে খ্যাত? আহমেদাবাদ। কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার নামে খ্যাত? আহমেদাবাদ। কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলে? কোচি। কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলে? কোচি। কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? বারাণসী। কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? বারাণসী। কোন শহরকে সবুজ নগর বলা হয়? চেন্নাই। কোন শহরকে সবুজ নগর বলা হয়? চেন্নাই। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য কত? 30 মিনিট। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য কত? 30 মিনিট। কমলা লেবুর শহর হিসেবে পরিচিত? নাগপুর। কমলা লেবুর শহর হিসেবে পরিচিত? নাগপুর। যে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। যে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। ভারতের কোন রাজ্য একই পথে 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্য একই সাথে 8টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। রাজ্য পুনর্গঠনকালে অধিক গুরুত্ব পেয়েছে ভাষা। 8 ডিগ্রি চ্যানেল যে অংশগুলিকে বিভক্ত করেছে? মিনিকয় ও মালদ্বীপ। 8 ডিগ্রি চ্যানেল যে অংশগুলিকে বিভক্ত করেছে? মিনিকয় ও মালদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে। 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে। কোনটি মিজোরামের রাজধানী? আইজল। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। গ্রিনিচে দুপুর 12টা বাজলে এলাহাবাদের সময় হবে বিকাল 5টা 30 মিনিট। গ্রিনিচে দুপুর 12টা বাজলে এলাহাবাদের সময় হবে বিকাল 5টা 30 মিনিট।
লাক্ষাদ্বীপ অবস্থিত আরব সাগরে ভারতের স্থলভাগের পরিসীমা 15,200 কিলোমিটার। ভারত ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হল ইন্দিরা পয়েন্ট। দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী চণ্ডীগড়। ভাষার ভিত্তিতে রাজ্যগুলি প্রথম পুনর্গঠিত হয় 1956 সালে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ সার্ক গঠিত হয় 1985 সালে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশনের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এইখানে আপাতত